ওয়ান্টেড এর 9 নম্বর পার্ট সোলো সিট। তারপর থং আর চঙের এঙ্গেজমেন্ট সেরিমনিতে রিপোর্টার্সরাও আসার জন্য সোশ্যাল মিডিয়াতে চং আর বানির ঝগড়া নিউজটা ভাইরাল হয়ে যায়। আর তার জন্য লোকে বানিকে উল্টো পাল্টা বলতে লাগে আর বানিকে বয়কট করার কথা বলে। তাই এই ব্যাপারটা নিয়ে প্যানের বাবা একটা মিটিং ডাকে আর জিজ্ঞাসা করে যে এই ব্যাপারটা নিয়ে ওদের কি করা উচিত, কেননা বানি বয়কট হওয়াতে থং এর অ্যাপও বয়কট হতে পারে। আর চীন বলে যে তাহলে ওদের বানির সঙ্গে কন্ট্রাক্ট ক্যান্সেল করে বানিকে এই প্রজেক্টটা থেকে বের করে দেওয়া উচিত। প্যানের বাবা বলে যে সেটা করা যাবে না, কারণ কন্ট্রাক্টে পরিষ্কার ভাবে লেখা আছে যে যে পার্টি কন্ট্রাক্ট ক্যান্সেল করবে সেই পার্টিকে অন্য পার্টিকে কম্পেনসেশন দিতে হবে। আর থং বলে যে বানি যখন এত নেগেটিভ পাবলিসিটি হয়েই গেছে তাহলে ওরা সবাইকে বলতে পারে যে এই সবকিছু অ্যাপ প্রমোশন একটা পাবলিসিটি স্টান্ট ছিল, যাতে ওরা অ্যাপের কিছু নতুন ফিচার্স ইন্ট্রোডিউস করার জন্য হাইপ বানাতে পারে। আর ওরা তাড়াতাড়ি কিছু নতুন ফিচার্স বানিয়ে একটা প্রমোশনাল ভিডিও ড্রপ করতে পারে। আর সবার এই আইডিয়াটা পছন্দ হয় আর ওরা ডিসাইড করে যে ওরা কালকেই বানিকে নিয়ে প্রমোশনাল ভিডিও শুট করতে যাবে। তারপর প্রাপাইয়া থিম্পা শুটিং লোকেশনে যাওয়ার জন্য বন্দোবস্ত করতে লাগে। আর থিম্পা প্রাপাইকে বলে যে এঙ্গেজমেন্ট সেরেমনিতে চং আর বানি ঝামেলার পরেও থং বাড়িকে নিজের প্রজেক্ট থেকে বের করার কথা কেন বললো না। এটা জেনে চং তো নিশ্চয়ই দুঃখী হবে যে এইসব কিছুর পরেও থং বাড়ির সঙ্গে কাজ করছে। থং আর চংকে সত্যি একে অপরকে ভালোবাসে। প্রাপাই বলে যে থং আর চং একে অপরকে ভালোবাসুক আর না বাসুক তাতে ওদের কি। থং আর চং যদি একে অপরকে ভালো না বাসে তাহলে কি থিম্পা খুশি হবে যে থিম্পা আর থং এর মধ্যে এখন একটা আশা রয়েছে। থিম্পা বলে না, থং অলরেডি ওকে রিফিউজ করে দিয়েছে, ও এই ব্যাপারে আর ভাববে না বলে নিজের কাজ করতে চলে যায়। অন্যদিকে চঙের বাবা চঙকে বলে যে বানির সঙ্গে ঝগড়া হওয়ার পরেও থং যে নিজের প্রজেক্ট থেকে বানিকে বের করছে না এই ব্যাপারটা নিয়ে চং যেন মন খারাপ না করে। আর চং বলে যে থংয়ের ব্যাপার নিয়ে ওর কোনো কিছু যায় আসে না। চঙের বাবাকে জানে না যে ও থংকে না প্যানকে ভালোবাসে। আর চঙের বাবা বলে যে কালকেই থংয়ের সঙ্গে চঙের এঙ্গেজমেন্ট হওয়া সত্ত্বেও চং আবার এইসব কথা বলছে। চং বলে যে চঙের বাবা জোর করে ওর সঙ্গে থংয়ের এঙ্গেজমেন্ট করিয়েছে আর ও থংয়ের সঙ্গে এঙ্গেজমেন্ট করেছে যাতে ও প্যানের কাছাকাছি থাকতে পারে বলে চং ওখান দিয়ে চলে যায়। তারপর হসপিটালে প্যান বোর হওয়ার জন্য প্রাপাইকে কল করে ওর জন্য খাবার নিয়ে আসতে বলে। আর প্রাপাই বলে যে ও ডেলিভারি সার্ভিসকে বলে প্যানের জন্য খাবার পাঠাচ্ছে। আর প্যান বলে যে না, ও চায় যে প্রাপাই ওর জন্য খাবার আনুক। প্রাপাইকে সাহায্য করার প্রাপাই এইভাবে প্রতিদান দিচ্ছে। আর প্রাপাই ও ফিরে এসে প্যান ওকে যা বলবে ও তাই করবে বলে ফোন রেখে দেয়। আর প্যান ভাবতে লাগে যে প্রাপাই কোথায় গেছে। আর আসলে প্রাপাই শুটের লোকেশনে গিয়েছিল। তারপর পরদিন প্যান হসপিটাল থেকে ডিসচার্জ হয় আর প্যানের বাবা প্যানকে নিতে আসে। আর প্যান অবাক হয়ে বলে যে প্যানের বাবা কেন ওকে নিতে এসেছে। ও ভেবেছিল যে চীন ওকে নিতে আসবে। প্যানের বাবা বলে যে চীন শুটিং এর কাজে বিজি আছে আর কেন ও কি প্যানকে নিতে আসতে পারে না। আর প্যান প্রাপাই কোথায় আছে সেটা ইনডাইরেক্টলি জানার জন্য বলে যে অফিসে কি প্রাপাই বা অন্য কোনো ইন্টার্ন আছে। ও অফিস থেকে কিছু ফাইলস আনতে চায় যাতে ওর কাজ করার আছে। আর প্যানের বাবা বলে যে প্রাপাই থংয়ের সঙ্গে শুটিং লোকেশনে গেছে। অন্যদিকে বানি শুটিং লোকেশনে আসে। আর থিম্পা ভয় পেতে লাগে যে থং আর চঙের এঙ্গেজমেন্ট সেরেমনিতে যা হলো তার জন্য বানি ওদের জন্য প্রবলেম ক্রিয়েট না করে। আর প্রাপাই বলে যে ওদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ওরা কোনো দোষ করেনি। আর তখন ওখানে বানি এসে প্রাপাই আর থিম্পাকে ওখান দিয়ে বের করে দেওয়ার কথা বলে। আর থং বলে যে কেন, প্রাপাই আর থিম্পা কি করেছে। বানি বলে যে থংয়ের কি মনে নেই যে থংয়ের এঙ্গেজমেন্ট সেরেমনিতে প্রাপাই আর থিম্পা প্রবলেম ক্রিয়েট করেছিল। থং বলে যে প্রাপাই আর থিম্পা কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, বরং বানি ঝামেলা শুরু করেছিল। আর ও কোনো কারণ ছাড়া প্রাপাই আর থিম্পাকে বের করবে না। আর বানি থং তাহলে অন্য কোনো রিপ্রেজেন্টেটিভ খুঁজে নিক বলে ওখান দিয়ে যেতে লাগে। আর বানির ম্যানেজার বানিকে থামিয়ে বলে যে এই একটা বানির রেপুটেশনের জন্য জরুরি, এখন আর কোনো স্ক্যান্ডাল করা ঠিক হবে না। তাই বানি ও শুধু নিজের ড্রামার একটা ক্যারেক্টার প্লে করছিল, ওর কথা সিরিয়াস নেওয়া দরকার নেই বলে ওখান থেকে একটা খালি জায়গায় চলে যায় আর চেল্লায়। আর বানির ম্যানেজার বানিকে শান্ত করায়। আর বানি বলে যে থং কেমন ছেলে। থং প্রাপাই আর থিম্পার এত সাইড কেন নেয়। এঙ্গেজমেন্ট সেরিমনিতে চঙের সঙ্গে এত ঝগড়া করা সত্ত্বেও থং নিজের ফিয়ন্সের হয়ে কিছু বললো না। আর এখন প্যান আর প্রাপাইয়ের জন্য থং ওর সঙ্গে ঝগড়া করছে। আর বানির ম্যানেজার বানিকে শান্ত করিয়ে বলে যে এই কাজটা ওদের জন্য ইম্পর্টেন্ট, তাই বানিকে এই কাজটা করতেই হবে। আর বানি বলে যে কিন্তু ও ছাড়বে না। তারপর প্রাপাই থিম্পা নিগান বানির সঙ্গে শুরু করতে লাগে। আর বানি ইচ্ছা করে বারবার ভুল ডায়লগ বলে যাতে প্রাপাই আর থিম্পাকে বারবার অ্যাক্ট করতে হয়। তাই ডাইরেক্টর আর বাকি সবাই বানির ওপর রেগে যায়। আর বানির ম্যানেজার ওদেরকে শান্ত করিয়ে বলে যে বানির হয়তো খিদে পেয়েছে, তাই বানি ভালোভাবে অ্যাক্ট করতে পারছে না, তাই ওরা লাঞ্চ ব্রেক নিয়ে নেয়। আর প্রাপাই বুঝে যায় যে বানি ওকে জাদন করার জন্য এসব করছে। তাই প্রাপাই থিম্পাকে ও আর অ্যাক্ট করবে না, ও বাড়ি ফেরত যাচ্ছে বলে ফেরত যাওয়ার জন্য কোনো গাড়ি খুঁজতে লাগে। আর তখনই ওখানে থং এসে বলে যে থিম্পা ওকে বললো যে প্রাপাই বাড়ি ফেরত যাচ্ছে। প্রাপাই বলে যে বানি ওর জন্যই প্রবলেম ক্রিয়েট করার জন্য এসব করছে, তাই ওর ফেরত চলে যাই ভালো হবে। থংই ওর জন্য কোনো গাড়ির বন্দোবস্ত করে দিতে পারবে। আর তখনই ওখানে প্যান নিজের গাড়ি করে আসে। আর বানির ম্যানেজার ওখানে ছিল। আর বানির ম্যানেজার প্যানকে দেখে বানিকে প্যানের আসার খবর দিতে যায়। আর থং জিজ্ঞাসা করে যে প্যান এখানে কি করছে। প্যান বলে যে ও চীনকে কল করেছিল আর চীনে থেকে ও জানতে পারলো যে ওরা সবাই এখানে শুটিং করতে এসেছে আর থং এর শুটিং এর কাজে অসুবিধা হচ্ছে, তাই ও থংকে মোরালি সাপোর্ট করার জন্য চংকে এখানে নিয়ে এসেছে। থং নিজের ফিয়ন্সেকে দেখে নিশ্চয়ই খুশি হবে। আর তখন ওখানে বানি এসে বলে যে প্যান এখানে কি করছে।
প্যান কি ওর সঙ্গে দেখা করতে এসেছে? প্যান বলে যে বানিকে এই মিথ্যে কথাটা কে বললো? ও এখানে চংকে ধঙ্গের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছে, যাতে দুই ভালোবাসার মানুষ একে অপরকে দেখে খুশি হতে পারে। আর প্রাপাই বলে যে চংকে ধঙ্গের সঙ্গে দেখা করে আজই ফেরত যাবে, তাহলে কি ও চংকের সঙ্গে যেতে পারে? আর বানি বলে যে ওর রাস্তা দুটো কাটা চলে যাচ্ছে, এতে ও সত্যিই খুশি। আর সেটা শুনে চং বলে যে ও ফেরত যাবে না, ও যখন এসেই গেছে তখন থাকবে। আর প্রাপাইয়েরও ফেরত যাওয়া হয় না। আর ওরা শুটিং লোকেশনে যায়। আর চিন প্যানকে দেখে বলে যে প্যান এখানে কি করছে? প্যান বলে যে ও কাজে সাহায্য করতে এসেছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, ও চংকে ধঙ্গের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছে। ও জানে যে কোনো ব্যক্তি যদি নিজের ভালোবাসাকে সবসময় দেখতে পায় তাহলে তার কাজ করতেও সহজে লাগে। আর বানি প্যানকে জড়িয়ে ধরে বলে যে ওরও প্যানকে একদিন না দেখলে ভালো লাগে না, আর ও কাজও করতে পারে না। আর থং বলে যে অলরেডি দুপুর হয়ে গেছে, এবার যদি ওরা তাড়াতাড়ি করে শুটিং এর কাজ না করে তাহলে আজকের মধ্যে কিন্তু শুটিং এর কাজ শেষ হবে না। আর বানি বলে যে ওদেরকে কালকের জন্য শুটিং এর টাইম দেবে। আর বানির ম্যানেজার বলে যে কিন্তু কালকে বানির কাছে অন্য কাজ আছে। আর বানি নিজের ম্যানেজারকে থামিয়ে ওর কাছে অন্য কাজ নেই বলে নিজের ম্যানেজারকে ওখান দিয়ে নিয়ে যায়। আর প্যান প্রাপাই থং আর চং দুটো লাভার্সদের মাঝে কেন দাঁড়িয়ে আছে বলে প্রাপাইকে জোর করে নিজের সঙ্গে খাওয়ার জন্য নিয়ে যায়। আর বানি নিজের ম্যানেজারকে একা নিয়ে গিয়ে বলে যে ও প্যানের সঙ্গে এই জঙ্গলে হারিয়ে যাওয়ার নাটক করতে চায়, যেমন ড্রামাতে হিরো হিরোইন হারিয়ে যায় আর তারপর তারা ক্লোজ চলে আসে। আর এর জন্য ওদেরকে একটা ভালো প্ল্যান বানাতে হবে। তাই বানির ম্যানেজার গুন্ডার মতন দেখতে একটা একটা নিয়ে আসুক। অন্যদিকে প্যানের ব্যাপার চিন্তিত হয়ে পড়ে যে প্যান কিছুই না বলে কোথায় চলে গেছে, আর ওর ফোনও তুলছে না। আর তখনই থঙের মা এসে বলে যে ও কুকাইকে ফোন করেছিল, আর কুকাই ওকে জানিয়েছে যে প্যান শুটিং লোকেশনে চলে গেছে। আর প্যানের বাবা চিন্তা করতে লাগে যে প্যান ওখানে ঠিক আছে কিনা। আর থঙের মা বলে যে প্যান ঠিকই থাকবে, নাহলে কুকাই ওকে জানাতো। অন্যদিকে বানি আবার প্যানের গায়ে পড়তে লাগে। আর তখনই ওখানে থং আর চং আসে। আর বানি ওদেরকে দেখে বলে যে থং আর চং একসঙ্গে কত ভালো লাগছে। আর এঙ্গেজমেন্ট সেরেমনিতে ওর কাণ্ড কারখানার জন্যই এখন থং আর চং ফেমাস হয়ে গেছে। আর এর জন্য ওদেরকে ওকে থ্যাঙ্কস বলার দরকার নেই। আর তখনই ডাইরেক্টর বানিকে শুটিং এর জন্য ডাকার জন্য বানি চলে যায়। আর থং চংকে বলে যে এঙ্গেজমেন্ট সেরেমনিতে বানি আর চং এর ঝগড়া নিউজ ওরকম ভাবে প্রেজেন্ট করার জন্য কি চং রাগ করেছে? চং বলে না, যাতে ওর ফ্যামিলির ভালো হবে তাতে ওর কোনো অসুবিধা নেই। আর তখনই চঙের বাবা চংকে কল করে, তাই চং চঙের বাবার সঙ্গে কথা বলার জন্য একা চলে যায়। আর চঙের বাবা রেগে বলে যে চং প্যানের সঙ্গে কেন চলে গেল? চং যদি থঙের সঙ্গে যেত তাহলে ওর কোনো অসুবিধা হতো না, কিন্তু চং নিজের ফিয়ান্সেকে ছেড়ে অন্য ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ানোর নিউজ যদি পাবলিশ হয় তাহলে সেটা কিন্তু ভালো হবে না। আর চং বলে যে প্যান ওর জন্য কোনো অন্য ছেলে নয়। আর চঙের বাবা বলে যে ঠিক আছে, ও চঙে প্যানকে ভালোবাসা থেকে আটকাবে না, কিন্তু চঙকে ওর প্ল্যানের ব্যাপারে মনে রাখতে হবে। আর চং ও চঙের বাবার প্ল্যান বরবাদ হতে দেবে না বলে ফোন রেখে দেয়। আর দেখা যায় থিম্পা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর চং থিম্পাকে কিছুই না বলে ওখান থেকে চলে যায়। আর থিম্পা ভাবতে লাগে যে চং কোন প্ল্যানের কথা বলছিল। তারপর শুটিং হয়ে যাওয়ার পর বানির ম্যানেজার বানিকে একটা গুন্ডার মতন দেখতে অ্যাক্টরের সঙ্গে দেখা করতে নিয়ে যায়। আর বানি সেই অ্যাক্টরকে একটা স্ক্রিপ্ট দিয়ে প্যানের সামনে স্ক্রিপ্ট অনুযায়ী অ্যাক্টিং করতে বলে। অন্যদিকে প্রাপাই নিজেরা ধঙের জন্য কফি বানাতে লাগে। আর তখন ওখানে প্যান এসে প্রাপাইকে ওর জন্য কফি বানাতে বলে। আর প্রাপাই বলে যে প্যান নিজে বানিয়ে নিক। প্যান তো সবসময় বলে যে প্যান অ্যাব্রডে নিজের কাজ নিজে করতো, তাহলে কি এখানে এসে প্যান নিজের কফিটাও বানাতে পারছে না? প্যান বলে যে ও চায় যে প্রাপাই ওর জন্য কফি বানাক। প্রাপাই তো অন্য লোকেদের জন্য কফি বানাতে পারছে, আর ও যে ওকে সাহায্য করেছে প্রাপাই তার জন্য কফি বানাতে পারছে না। আর প্রাপাই ঝগড়া করতে লাগে যে প্যান প্রচন্ড ন্যাকামি করে। আর প্যানও বলতে লাগে যে থঙের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া সত্ত্বেও প্রাপাই সবসময় থঙের আশেপাশে ঘুরে বেড়ায়। আর তাই প্রাপাই রেগে চলে যায়। আর প্যানও প্রাপাইয়ের পেছনে গিয়ে প্রাপাইকে বলে যে প্রাপাই কি সত্যি থঙকে পছন্দ করে। আর প্রাপাইও রেগে গিয়ে বলে যে প্যান বারবার একই কথা কেন বলছে? প্যান কি চায় যে ও থঙকে ভালোবাসুক? তাহলে ঠিক আছে, ও থঙকে ভালোবাসে। এবার প্যান শান্তি পেয়েছে। প্যান বলে যে প্রাপাইদের রেগে বলছে, ও প্রাপাইয়ের আসল ফিলিংস জানতে চায়। আর প্যান জোর করে প্রাপাইকে নিজের গাড়িতে করে নিয়ে চলে যায়। আর নিকান সেটা দেখে নেয়। আর তখনই ওখানে বানিও আসে। আর প্যানকে প্রাপাইকে নিয়ে যেতে দেখে। আর বানি ম্যানেজার আর ওই অ্যাক্টরও আসে আর নাটক করতে শুরু করে। আর বানি বলে যে প্যান অলরেডি চলে গেছে, তাই নাটক করার দরকার নেই। আর বানি দেখে যে নিকানও পাশেই দাঁড়িয়ে। আর নিকান প্যান যে প্রাপাইকে নিয়ে চলে গেছে সেটা থংকে বলতে যায়। আর নিকান বানির প্ল্যান শুনে নিয়েছে ভেবে বানি নিকানকে আটকাতে যায়। অন্যদিকে থিম্পা থংকে চিন্তিত দেখে বলে যে চং থংয়ের সঙ্গে দেখা করতে আসা সত্ত্বেও থং খুশি না কেন? আর তখনই ওখানে চং এসে বলে যে থং খুশি হোক আর না হোক তাতে থিম্পার কি, এটা ওরা থংয়ের মাঝের ব্যাপার। আর তখনই ওখানে নিকান এসে বলে যে প্যান প্রাপাইকে জোর করে নিয়ে চলে গেছে। আর তখনই ওখানে বানিয়ে আসে। আর সঙ্গে ওই অ্যাক্টরটাও আসে। আর কুকাই ওই অ্যাক্টরটাকে দেখে জিজ্ঞাসা করে যে ওই অ্যাক্টরটাকে। বানি বলে যে এখানে ভিলেজার, যে ওর ফ্যান। আর তখনই ওখানে ম্যাক্স এসে বলে যে ও বানির একটা স্ক্রিপ্ট কুড়িয়ে পেয়েছে যেখানে লেখা আছে যে বানি প্যানের সঙ্গে কথা বলতে আসবে। আর তখন ওখানে একটা চোর আসবে। আর বানি ম্যাক্সকে থামিয়ে বলে যে এটা শুধু ওর ড্রামার একটা স্ক্রিপ্ট, যেটা ও প্যানের সঙ্গে রিহার্সাল করার জন্য এরকম ভাবে লিখেছে আর কিছুই না। আর ওকে আজকেই শহরে ফেরত যেতে হবে।
আর কুকাই বলে যে কিন্তু বানি ওদেরকে কালকে শিডিউলটাও দিয়েছে আর ওরা বানির জন্য সব বন্দোবস্তও করে নিয়েছে। বানি বলে যে প্রচন্ড চলার জন্য ওর পায়ে ব্যথা হচ্ছে, তাই ওকে আজই ফেরত যেতে হবে বলে বানি চলে যায়। অন্যদিকে প্রেপাই প্যানকে বারবার গাড়ি থামাতে বলে, কিন্তু প্যান গাড়ি থামায় না। তাই প্রেপাই বলে যে প্যান ওকে কোথায় নিয়ে যাচ্ছে। প্যান বলে যে ও জানে না, ও ততক্ষণ গাড়ি চালাবে যতক্ষণ না পর্যন্ত প্রেপাই নিজের আসল ফিলিং স্বীকার করছে যে প্রেপাই থংকে পছন্দ করে না। প্রেপাই বলে যে ও থংকে ভালোবাসুক আর না বাসুক তাতে প্যানের কি। প্যান বলে যে ও চায় না যে ওই ভাই বোনদের স্ক্যান্ডালের জন্য ওর বাবার কোম্পানির রেপুটেশন নষ্ট হোক। আর প্রেপাই প্যানকে এইসব চাইল্ডিশ বিহেভিয়ার ছেড়ে ওকে শুটিং লোকেশনে ফেরত নিয়ে যেতে বলে, নহলে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারার হুমকি দেয়। আর প্যান বলে যে প্রেপাই যদি গাড়ি থেকে ঝাঁপ মারতে চায় তো মারতে পারে, কিন্তু চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারার জন্য প্রেপাইয়ের একটা দুটো হাত তো নিশ্চয়ই ভাঙবে। আর এখানে আশেপাশে জঙ্গলে চিতাবাঘ আছে, চিতাবাঘ যদি প্রেপাইয়ের রক্তের গন্ধ পায় তাহলে কিন্তু চিতাবাঘ প্রেপাইকে খেতে আসবে। আর সেটা শুনে প্রেপাই ভয় পেয়ে চুপচাপ বসে থাকে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে যাওয়া সত্ত্বেও প্যান আর প্রেপাই ফেরত না আসার জন্য থং আর থিম্পা চিন্তিত হয়ে পড়ে। আর শুটিং এর কাজ শেষ হয়ে যাওয়ার জন্য বাকিরা শহরে ফেরত যাওয়ার বন্দোবস্ত করতে লাগে। আর থং বলে যে ওখানে প্যান আর প্রেপাইয়ের জন্য অপেক্ষা করবে, আর থিম্পা বলে যে ও প্রেপাইয়ের জন্য এখানে অপেক্ষা করবে। আর তাদের সবাই রাজি হয়ে যায়। আর নিকান বলে যে তাহলে ও এখানে প্রেপাইয়ের জন্য অপেক্ষা করতে চায়। আর ম্যাক্স বলে না, নিকান এখানে থাকলে ওদের জিনিসপত্র কে ওঠাবে। আর ওরা থং আর থিম্পার জন্য দুটো রুম বুক করে চলে যায়। আর চং এসে থংকে বলে যে থং এর কি প্যানের ফোন লাগছে। থং বলে না, কিন্তু চং এখন এখানে কি করছে। চং ফেরত কেন যায়নি। চংকে দেখে মনে হচ্ছে যে চং প্যানের ব্যাপারে একটু বেশি চিন্তা করছে। চং বলে যে প্যান ফেরত নেওয়া অব্দি ও এখানেই যাবে না। এমনিতেও থং কি প্রেপাইয়ের জন্য একটু বেশি চিন্তা করছে না। অন্যদিকে গাড়ি চলতে চলতে রাত হয়ে যায়। তাই প্রেপাই প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান আর কতক্ষণ গাড়ি চালাবে। প্যান বলে যতক্ষণ না পর্যন্ত প্রেপাই নিজের আসল ফিলিংস বলে। আর প্রেপাই বলে যে প্যান কি জানে না যে ও কোনোদিনও থংকে ভালোবাসতে পারে না, থং ওর জন্য শুধু ওর দাদাই থাকবে। এবার প্যান ওকে শুটিং লোকেশনে ফেরত নিয়ে যাবে তো। আর তখনই প্রেপাই পেট্রোল শেষ হওয়ার সাইন দেখে। আর প্যানকে জিজ্ঞাসা করে যে এটা কিসের সাইন। প্যান বলে যে পেট্রোল শেষ হওয়ার। এখন গাড়িতে শুধুমাত্র 30 কিলোমিটার যাওয়ার মতন পেট্রোল আছে। আর ওরা পেট্রোল পাম্প 50 কিলোমিটার দূরে আগেই ছেড়ে এসছে, তাই ওদেরকে এখন সামনে চলতেই থাকতে হবে। তাতে হয়তো ওরা সামনে কোনো পেট্রোল পাম্প পেয়ে যেতে পারে। অন্যদিকে প্যান ফেরত না আসার জন্য প্যানের বাবা চিন্তিত হয়ে চিনকে ফোন করে। আর চিন জানায় যে প্যান প্রেপাইকে নিয়ে কোথায় চলে গেছে। তাই প্যানের বাবা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। আর থংয়ের মা প্যানের বাবাকে বলে যে এত বেশি চিন্তা করার দরকার নেই, প্যান আগেও প্রেপাইকে নিয়ে গেছে আর ভালোভাবে ফেরতও নিয়ে এসছে। এবারও প্যান প্রেপাইয়ের সঙ্গে কিছু করবে না। প্যানের বাবা বলে যে ও জানে ও প্রেপাইয়ের জন্য চিন্তিত নয়, প্যানের জন্য চিন্তিত। ডক্টর ওকে বলেছে যে প্যানের এইভাবে বারবার অজ্ঞান হওয়ার সিমটম ব্রেন টিউমারের হতে পারে। অন্যদিকে প্যানের গাড়ির পেট্রোল শেষ হওয়ার জন্য প্যানের গাড়ি মাঝ জঙ্গলে থেমে যায়। আর তাই প্রেপাই চিন্তিত হয়ে পড়ে যে এবার ওরা কি করবে। আর প্যান প্রেপাইকে শান্ত হতে বলে যে এখন ওদেরকে এখানে অপেক্ষা করতে হবে, যাতে হয়তো এখান থেকে কোনো গাড়ি যাবে আর ওরা ওদের কাছ থেকে লিফট নিতে পারবে। তাছাড়া ওদের কাছে আর কোনো উপায় নেই। আর প্রেপাই বলে যে ও কিভাবে শান্ত হবে। এই জায়গাটা একেবারে মুভি সিনের মতন, যেখানে গাড়ি বন্ধ হয়ে যায় আর খুনি বা ভূত ওদের পেছনে পড়ে যায়। আর তখনই প্রেপাই দেখে যে প্যান অজ্ঞান হয়ে গেছে। তাই প্রেপাই প্যানকে চেক করতে যায়। আর প্যান হঠাৎ করে উঠে প্রেপাইকে ভয় দেখায় আর বলে যে ও শুধু মজা করছিল, যাতে প্রেপাই এত চিন্তা করা বন্ধ করে একটু শান্ত হয়। আর প্রেপাই প্যানকে কাউকে সাহায্যের জন্য ফোন করতে বলে। আর প্যান বলে যে ওরা মাঝ জঙ্গলে আছে, তাই ওর ফোনে সিগন্যাল নেই। এমনিতে প্রেপাইয়ের ফোন কোথায়। প্রেপাই বলে যে শুটিং লোকেশনে। প্যান যদি ওকে এরকম ভাবে জোর করে না নিয়ে আসতো তাহলে এরকম কিছুই হতো না। এবার ওরা কি করবে। প্যান বলে যে এখন ওদের কাছে গাড়ির ভেতরে বসে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই প্রেপাই গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। অন্যদিকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য থং আর থিম্পা নিজের রুমের চাবি নিতে আসে। আর তখন ওখানে চং এসে একটা রুমের চাবি নিয়ে চলে যায়। তাই থং আর একটা রুম বুক করতে বলে। আর থিম্পা বলে যে থং আর একটা রুম কেন বুক করছে। চং আর থং কি একই রুমে থাকবে না। থং বলে না, ওদের শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে নয়। আর রিসেপশনিস্ট বলে যে পুরো হোটেল বুক আছে, ওদের কাছে অন্য কোনো খালি রুম নেই। তাই থং নিজের রুমের চাবি থিম্পাকে দিয়ে থিম্পাকে রুমে গিয়ে বিশ্রাম করতে বলে। আর বলে যে ও আশেপাশে অন্য কোনো হোটেল খুঁজে নেবে। আর থিম্পা তার দরকার নেই, ও লবিতে বসে প্রেপাইয়ের জন্য অপেক্ষা করবে বলে চলে যায়। অন্যদিকে প্রেপাই গাড়িতেই ঘুমিয়ে পড়ে। আর প্রেপাই ঠান্ডা লাগছে ভেবে প্যান গাড়িতে পড়ে থাকা নিজের শার্ট প্রেপাইকে দেয়। আর তখনই প্রেপাই উঠে যায়। আর প্যান বলে যে প্রেপাই ঠান্ডা লাগছে ভেবেই ও প্রেপাইকে শার্টটা দিল। আর প্রেপাই বলে যে তাহলে কি প্যানে ঠান্ডা লাগছে না। প্যান বলে যে ও যখন অ্যাব্রডে ছিল তখন ওখানে এর থেকে বেশি ঠান্ডা পড়তো, আরও তখনও হাবাতে জামা পরে ঘুরে বেড়াতো, ওর অত বেশি ঠান্ডা লাগে না। আর সরি, ওর প্রেপাইকে এখানে আনা ঠিক হয়নি। প্রেপাই বলে কোনো ব্যাপার নয়, প্যানও জানতো না যে এইসব হয়ে যাবে। আর তখনই ওরা কিছু আওয়াজ শুনতে পায়, তাই ভয় পেয়ে গাড়ি দরজা জানলা বন্ধ করে নেয়। আর তখনই ওখানে একটা লোক আসে। আর উইন্ডোতে ওয়ান ওয়ে গ্লাস থাকার জন্য ওই লোকটা ভেতরে কিছুই দেখতে পায় না আর যেতে লাগে। আর ওই লোকটা ডেঞ্জারাস না ভেবে প্যান ওই লোকটাকে কি জিজ্ঞাসা করে যে ওই লোকটার বাড়ি কি আশেপাশে। আর ওই লোকটা রেগে বলে যে হ্যাঁ, কিন্তু প্যান কেন জিজ্ঞাসা করছে। আর তখনই প্রেপাইও গাড়ি থেকে বের হয়। আর ওই লোকটা প্রচন্ড ড্রাঙ্ক হওয়ার জন্য প্রেপাইকে একটা পরি ভাবে। আর প্যান বলে যে এই পরিটা মানে প্রেপাই ওই লোকটার বাড়ি গিয়ে বিশ্রাম করতে চায়, ওই লোকটা কি ওদেরকে ওর সঙ্গে নিয়ে যাবে।
আর ওই লোকটা তাতে রাজি হয়ে যায়। আর প্রাপাই প্যানকে বলে যে ওই লোকটার সঙ্গে যাওয়া কি ঠিক হবে। প্যান বলে যে এখানে এইভাবে অপেক্ষা করা থেকে ভালো যে ওরা ওই লোকটার সঙ্গে গিয়ে পাশের গ্রামে গিয়ে থাকুক, কারণ এখানে জঙ্গলের পশু বা ডাকুরা ওদের উপর আক্রমণ করতে পারে। আর এমনিতেও ওই লোকটা প্রচন্ড রাগ, ওই লোকটা ওদেরকে কোনো হার্ম করতে পারবে না। আর ও প্রমিস করছে যে ও প্রাপাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। আর ওরা ওই লোকটার সঙ্গে ওই লোকটার বাড়ি চলে যায়। আর ওই লোকটা ওদেরকে নিজের বাড়ির ভেতর পাঠিয়ে নিজের বাড়ির বাইরে ঘুমিয়ে পড়ে। আর প্যান আর প্রাপাই মশারি টাঙিয়ে প্যান প্রাপাইকে মশারির ভেতর ঘুমাতে বলে নিজে দরজার সামনে ঘুমাতে যায়। আর প্রাপাই জিজ্ঞাসা করে যে প্যান কোথায় যাচ্ছে। প্যান বলে যে দরজার সামনে ঘুমাতে। না, প্রাপাই ওর সঙ্গে ঘুমাতে চায়। আর প্রাপাই নার্ভাস হয়ে তেমন কোনো ব্যাপার না বলে মশারির ভেতর ঘুমাতে চলে যায়। আর প্যান দরজার সামনে বসে আশেপাশে নজর রাখতে লাগে যাতে ও প্রাপাইকে প্রোটেক্ট করতে পারে। অন্যদিকে থিম্পা লবিতে সোফায় ঘুমানোর জন্য থংয়ের খারাপ লাগে, তাই থং নিজের রুমে না ঘুমিয়ে লবিতেই সোফাতে ঘুমিয়ে পড়ে। আর সকালে উঠে থিম্পা থংকে ওখানে দেখে বলে যে থং এখানে কি করছে। থং বলে যে ও থিম্পাকে এখানে এইভাবে বাইরে শুতে দেখে নিজের রুমে কি করে শুতে পারে, তাই ও বাইরে এসেই শুয়েছে। আর তখন ওখানে চং এসে বলে যে থং কি প্যানের সঙ্গে যোগাযোগ করতে পারলো। থং বলে না। তাই চং চিন্তা হয়ে পড়ে যে প্যান কোথায় গেল। তাই ওরা সবাই পুলিশ স্টেশন যায়। আর পুলিশ আশেপাশে খোঁজ খবর নিয়ে বলে যে ওরা আশেপাশে কোনো অ্যাক্সিডেন্টের খবর পায়নি। ওরা শিওর তো প্যান আর প্রাপাই শহর ফেরত চলে যায়নি। থং বলেও ফোন করে দেখেছে, প্যান আর প্রাপাই ফেরত যায়নি। আর থিম্পা বলে যে প্যান আর প্রাপাইকে কোনো ডাকাত দল ধরে নেয়নি তো। পুলিশ বলে হতে পারে। ওরা আরো খোঁজ খবর নিয়ে দেখছে। অন্যদিকে ওই ড্রাঙ্ক লোকটা ঘুম থেকে উঠে প্যান আর প্রাপাইকে ওখানে দেখে ভাবে যে ও হয়তো ড্রাঙ্ক হয়ে অন্য কারোর বাড়িতে চলে এসেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই রিয়েলাইজ করে যে ওটা ওরই বাড়ি। তাই ওই লোকটা রেগে জিজ্ঞাসা করে যে প্যান আর প্রাপাইকে আর ওর বাড়িতে কি করছে। আর প্যান ওই লোকটাকে বোঝানোর চেষ্টা করে যে ওই লোকটাই কালকে এখানে ওদেরকে নিয়ে এসেছিল। আর প্রাপাই বলে যে ওই লোকটাই তো কালকে ওকে পরি ভেবে ওর বাড়িতে নিয়ে এসেছিল। আর ওই লোকটা বলে যে প্রাপাইকে দেখতে মাছের মতন, ও প্রাপাইকে পরি কেন ভাবতে যাবে, আর ও কেনই বা কাউকে নিজের বাড়িতে আনবে। প্যান আর প্রাপাই নিশ্চয়ই ওর বাড়িতে চুরি করতে এসেছে। আর ওই লোকটা ব্যাম্বু দিয়ে প্যান আর প্রাপাইকে মারতে যায়। তাই প্যান ওই লোকটাকে ধাক্কা দিয়ে প্রাপাইকে নিয়ে ওখান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোক এসে ওদেরকে ঘিরে আটকে দেয়। আর ওই লোকটা সবাইকে বলে যে প্যান আর প্রাপাই চোর। আর প্যান গ্রামের লোকেদের সব বলে যে ওদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছিল আর ওই লোকটা নিজে ওদেরকে এখানে এনেছে, কিন্তু ওই লোকটা প্রচন্ড ড্রাঙ্ক থাকার জন্য সবকিছু ভুলে গেছে। তাই গ্রামের লিডার গ্রামের একটা লোককে চেক করতে পাঠায়। আর গ্রামের লোকটা চেক করে এসে গ্রামের লিডারের কানে আস্তে আস্তে বলে যে প্যান সত্যি বলছিল। আর ওই ড্রাঙ্ক লোকটা ওই ঠিক ভেবে বলতে লাগে যে ও ঠিক বলছিল তো, প্যান আর প্রাপাই চোর, ওদের পুলিশ ডাকা উচিত। আর ওই গ্রামের লিডার ওই ড্রাঙ্ক লোকটার মাথায় থাপা মেরে বলে যে গ্রামের লোকটা চেক করে এসেছে, ওখানে সত্যি একটা গাড়ি পড়ে রয়েছে। আর ওই ড্রাঙ্ক লোকটার বাড়িতেও মদের বোতল পাওয়া গেছে। আর এমনিতে ওই ড্রাঙ্ক লোকটার বাড়িতে কি আছে যে প্যান আর প্রাপাই সেটা চুরি করবে। আর গ্রামের লিডার প্যান আর প্রাপাইকে সরি বলে আর বলে যে ওদের গ্রামে আজকে একটা বিয়ে আছে। আর ওদের রিচুয়াল অনুযায়ী একটা অবিবাহিত মেয়েকে কনের জন্য বিয়ের রিচুয়ালের জিনিস নিয়ে যেতে হয়। আর এখন ওদের গ্রামে কোনো অবিবাহিত মেয়ে নেই। আর প্রাপাইকে দেখে অবিবাহিত মনে হচ্ছে, তাই প্রাপাই কি ওদেরকে বিয়েতে সাজা হতে পারবে। আর প্যান আর প্রাপাই তাদের রাজি হয়ে যায়। আর ওরা বিয়ের রিচুয়ালের জিনিস একটা গাছে গাছে নিয়ে যায় যেখানে বিয়ের রিচুয়াল হয়। আর প্যান আর প্রাপাই রাতে যে লোকটা বাড়ি ছিল সেই লোকটা ওদেরকে বলে যে এটা উইশিং রিং, এটা ওদের গ্রামে 100 বছরেরও বেশি সময় থেকে আছে। এখানে লোকেরা তাদের ভালোবাসার নাম কাগজে লিখে সেটা উডেন টিউবে ভরে মাটির নিচে পুঁতে দেয়। আর এই ট্রিটা তাদের ভালোবাসাকে তাদের সঙ্গে মেলাতে সাহায্য করে আর তাদের ভালোবাসাকে প্রোটেক্ট করে। আর প্রাপাই সেটা শুনে বলে যে এটা কতটা রোমান্টিক। আর প্যান বলে যে তাহলে তো প্রাপাইও নিজের ভালোবাসার নাম এখানে লিখতে পারে, হয়তো এদের প্রাপাইয়ের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আর প্রাপাই বলে ওইসব মানে না। আর তখনই একটা বাচ্চা এসে প্রাপাইয়ের সঙ্গে ফ্লার্ট করতে লাগে। তারপর বিয়ের সেরিমনি শেষ হয় আর সব গ্রামের লোকেরা নাচতে লাগে আর প্রাপাইও তাদের সঙ্গে নাচে। অন্যদিকে থং থিম্পা চং খেতে যায়। আর চং বলে যে খাবার খাওয়ার পর ও কিছু জামা কিনতে যাবে, ও কাল থেকে এই জামাটাই পরে রয়েছে। আর থং বলে যে তাহলে থিম্পা কয়েকটা জামা কিনে নিক। থিম্পা বলে তার দরকার নেই, এমনিতেও ও বেশি টাকা আনেনি। আর থং বলে যে ও টাকা দিয়ে দেবে। আর তাই থিম্পা রাজি হয়ে যায়। তারপর ওরা খাবার অর্ডার করে আর থিম্পা থংয়ের ফেভারিট খাবার অর্ডার করে। তাই চং বলে যে থিম্পা থংকে খুব ভালোভাবেই জানে, ও থংয়ের ফিয়ান্সে হওয়া সত্ত্বেও ও থংয়ের ব্যাপারে অত জানে না। আর তখনই পুলিশ থংকে কল করে বলে যে ওরা প্যানে গাড়ি পেয়েছে। তাই ওরা তাড়াতাড়ি করে ওখানে যায়। আর পুলিশ বলে যে গাড়ি আর আশপাশ দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো হাতাহাতি হয়েছে, তাই ওদের মনে হচ্ছে যে প্যান আর প্রাপাই ঠিকই আছে। এমনিতে প্যান আর প্রাপাইয়ের সম্পর্ক কি, ওরা কি এনিমিস না লাভার্স, যাতে ওরা সিচুয়েশনে ভালোভাবে বুঝতে পারে যে প্যান আর প্রাপাই একে অপরের সঙ্গে কিছু খারাপ না করে দিয়ে থাকে বা ওরা দুজন একসঙ্গে পালিয়ে গিয়ে না থাকে। আর চং বলে যে প্যান আর প্রাপাই এনিমিস হোক আর না হোক, কিন্তু ওরা লাভার্স নয়। আর পুলিশ প্যান আর প্রাপাইকে আশেপাশে খুঁজতে লাগে। অন্যদিকে প্রাপাই প্যানের জন্য বিয়ের খাবার আনে আর প্যান খাবার খেতে ন্যাকামি করতে লাগে। তাই প্রাপাই প্যানকে নিজের হাতে খাইয়ে দেয়
আর প্যান বলে যে এটা খুব টেস্টি, এটা কি? প্রাপায়া বলে যে ভাজা গিরগিটি। আর তাই প্যান মুখ থেকে খাবার ফেলে দেয়। আর প্রাপায়া হেসে বলে যে ও শুধু মজা করছিল, এতে চিকেন আছে। আর তাই প্যান ও প্রাপায়াকে জোর করে খাওয়াতে লাগে। আর তখনই ওখানে ওই বাচ্চাটা এসে প্যানকে প্রাপায়াকে জাদন করতে বারণ করে, নাহলে ও প্যানকে ছাড়বে না। আর প্যান বলে যে ওই বাচ্চাটাকে নিজেকে সুপারম্যান ভাবছে, কিন্তু সুপারম্যান তো উঠতে পারে, কিন্তু ওই বাচ্চাটা তো উঠতে পারে না। আর প্রাপায়া প্যানকে ওই বাচ্চাটাকে এরকম ভাবে টিজ করতে বারণ করে। আর ওরা দেখে যে ওই বাচ্চাটা গাছে ওরা চেষ্টা করছে, তাই ওরা বাচ্চাটাকে গাছে উঠতে বারণ করে। আর ওই বাচ্চাটা বলে যে না, ও ওদেরকে উড়ে দেখাবে। আর প্যান বলে যে সরি, ও শুধু মজা করছিল, ওই বাচ্চাটা গাছ থেকে নেমে যাক। আর ওই বাচ্চাটা গাছ থেকে পড়ে যায়। আর প্যান ওই বাচ্চাটাকে কোনোভাবে বাঁচায়, কিন্তু ওই বাচ্চাটা অজ্ঞান হয়ে যায়। তাই ওরা ওই বাচ্চাটাকে ওই বাচ্চাটার মায়ের কাছে নিয়ে যায়। আর ওই বাচ্চাটার মা বলে যে বাচ্চাটা ঠিক আছে। আর ওই বাচ্চাটার মা প্যান আর প্রাপাইকে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস বলে। আর প্যান আর প্রাপাই বলে যে থ্যাঙ্কস বলা দরকার নেই, এইসব ওদের জন্যই হয়েছে। আর ওই বাচ্চারা ও প্যানকে ভরসা করে, আর ও প্রাপাইয়ের দায়িত্ব প্যানকে দিচ্ছে বলে চলে যায়। আর প্রাপাই দেখে যে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে প্যানের হাতেও আঘাত লেগেছে। তাই প্রাপাই প্যানের হাতে ব্যান্ডেজ করানোর জন্য নিয়ে যায়। আর প্যান বলে যে এরকম ব্যান্ডেজ ও দেখতে কুল লাগছে না। আর প্রাপাই বলে যে ও যদি নিজের ফোনটা শুটিং লোকেশনে না ফেলে আসতো, তাহলে ও এখনের ফটো তুলে রাখতো আর সবাইকে দেখাতো যে এখন প্যান আগের মতো নেই, যাকে সবাই ভয় পায় আর খারাপ ছেলে ভাবে। আর প্যান বলে যে তাহলে কি প্রাপাই ওকে ভয় পায়? প্রাপাই বলে যে প্যান ওকে সবসময় জ্বালাতন করে, কিন্তু ও জানে যে প্যান কোনো খারাপ ছেলে নয়। আর প্যান বলে যে প্রাপাই তো সবসময় ওকে সাহায্য করে, তাহলে কি প্রাপাই ওকে পছন্দ করে? আর প্রাপাই লজ্জা পেয়ে কথা ঘুরিয়ে ওখান থেকে চলে যায়। আর আসলে প্রাপাইও প্যানকে ভালোবাসতো। অন্যদিকে প্যানের বাবা চিন্তিত ছিল। আর থংয়ের মা এসে প্যানের বাবাকে বলে যে থং ফোন করে জানিয়েছে যে প্যানের গাড়ি পাওয়া গেছে, আর পুলিশ তাড়াতাড়ি করে প্যানকেও খুঁজে নেবে। আর থংয়ের মা প্যানের বাবাকে বিশ্রাম করার জন্য পাঠিয়ে দেয়। আর তারপর থংয়ের মাকে তার একটা বন্ধু ফোন করে বলে যে চঙের বাবার পাবলিশিং কোম্পানি ভালো না চলার জন্য চঙের বাবা ওর কাছ থেকে টাকা ধার চেয়েছিল। তাই থংয়ের মায়ের থং আর চঙের এঙ্গেজমেন্টের জন্য ভালোভাবে খোঁজখবর নিয়ে নেওয়া উচিত। তারপর প্যানের বাবা থংয়ের মায়ের সঙ্গে দেখা করতে আসে। আর দেখা যায় থংয়ের মা চঙের বাবার ব্যাংক নিউজ দেখছে। আর থংয়ের মা প্যানের বাবাকে বলে যে ওর বন্ধু ফোন করে বলেছে যে চঙের বাবা ওর বন্ধুর কাছ থেকে টাকা ধার চেয়েছিল, কিন্তু চঙের বাবার কোম্পানি ভালো না চলার জন্য ওর বন্ধু টাকা ধার দেয়নি। আর প্যানের বাবা বলে যে থংয়ের মা কি ভয় পাচ্ছে যে থং আর চঙের বিয়ের পেছনে চঙের বাবার কোনো খারাপ মোটিভ আছে? থংয়ের মায়ের চিন্তা করার দরকার নেই, ও এই ব্যাপারে চেক করে দেখবে। অন্যদিকে গ্রামের লোকেরা প্যান আর প্রাপাইকে তাদের গ্রামের খাবার খাওয়াতে লাগে। আর প্যান আর প্রাপাই রাতে যে লোকটার বাড়িতে ছিল সে প্রাপাইকে একটা খাবার খাওয়ায়। আর প্রাপাই বলে যে এটা খুব টেস্টি, এটা কি? ওই লোকটা বলে ইঁদুরের মাংস। তাই প্রাপাই মুখ থেকে তার খাবার ফেলে দেয়। আর ওই লোকটা প্রাপাইকে মৌমাছি চা খেতে দেয়। আর প্রাপাই সেটা খেতে যায়। আর প্যান তাতে মৌমাছি দেখতে পেয়ে প্রাপাইকে আটকায়, কিন্তু প্রাপাই ছোটবেলায় ওর গ্র্যান্ডপা ওকে মৌমাছির চা খাওয়াতো, এতে কোনো অসুবিধা হয় না বলে প্রাপাই খেয়ে নেয়। আর মৌমাছির হুল প্রাপাইয়ের মুখে ফুটে যায়। আর প্যান প্রাপাইয়ের মুখ থেকে মৌমাছি বের করে আর বলে যে ছোটবেলায় প্রাপাইয়ের গ্র্যান্ডপা মৌমাছির চাক থেকে মৌমাছি বেঁচে প্রাপাইকে দিত, কিন্তু এখন প্রাপাই বড় হয়ে গেছে, তাই এখন প্রাপাইয়েরই দেখে খাওয়া উচিত। আর ওরা সবাই দেখে যে হুল ফোটার জন্য প্রাপাইয়ের মুখ ফুলে গেছে, তাই প্রাপাইয়ের রেগে ওখান দিয়ে চলে যায়। আর প্যানও নিজের মাথা ঘোরা ইগনোর করে প্রাপাইয়ের পেছন পেছন চলে যায়। অন্যদিকে প্যানের বাবা থংয়ের মাকে জিজ্ঞাসা করে যে প্যানের কোনো খবর পাওয়া গেছে কিনা। থংয়ের মা বলে এখন অব্দি না। আর তখনই ডক্টর কল করে প্যানের বাবাকে বলে যে প্যানের ব্রেন টিউমার নেই, কিন্তু প্যানের কোনো মৃগী রোগ আছে, যার জন্য প্যান অদ্ভুত বিহেভ করতে পারে। If you like this video, then like it and subscribe this channel.